हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल अर्पिता लाइफस्टाइले आपनादेर सकलके स्वागत जानाई। तो केमन आछो बंधुरा, आशा करी सकले भालो आछो। तो आमिओ भालो आछि। तो आज के होच्छे दोल पूर्णिमा, तो माने बसंत उत्सव। हैप्पी होली सकल बंधुदेर के जानाई दोल पूर्णिमार आंतरिक शुभेच्छा। तो देखो आमी सकाल थेके ब्लगटा स्टार्ट करे दिएछि और सकाल सकाल आमादेर देखो पुजो होच्छे पूर्णिमार और आमार कर्ता मशाई पुजो करछे। तो तोमरा देखते थाको। चंदन नंद पुष्प भगवती सत्यनारायणाय नमः। नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। तो देखो पुजो हो गेछे बंधुरा और सकाल सकाल এই যে আমাদের জল খাবার রেডি, লুচি আর সাদা আলুর তরকারি হয়েছে সকাল বেলায়। তো সবাই টিফিন করছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা দোল খেলতে, মানে তো এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো দেখো আমার দুই মেয়ে আর আমার কর্তামশাই গাড়িতে করে যাচ্ছি, আর সঙ্গে আমিও যাচ্ছি, আমি কি আর বাদ যাই। তো আমার কর্তামশাইয়ের একটা পুজো পড়ে গেছিলো, তো পুজোটা শেষ করে আবার আমার সঙ্গে বেরিয়ে পড়লো। আর এই দেখো আমরা চলে এসেছি। তো ওই দেখো সামনেই বাড়িটা। তো দেখো বন্ধুরা বাড়ি আসতে মায়ের রান্নাঘরে ঢুকে পড়েছি, আর মা দেখো সবাইকে দেবে বলে ঘুগনি রান্না করছে। তো সেইটুকু তোমাদেরকে শেয়ার করলাম। আমাকে লাইক করো, বলবে আমাকে লাইক করো, এমন না এই কলটা বন্ধ করো, কল বালতি সরিয়ে নিতে কলটা বন্ধ করতে হবে। বাবা পাগুলো তো একটু উঁচুতে তুললে পারো গো। না ঘরে যাব না এই অবস্থায়। মা দেখ। তো দেখো এই যে রং দিচ্ছে ওটা হচ্ছে আমার দিদি হয়, মানে আমার বড় পিসির মেয়ে, আর এই হচ্ছে আমার পিসি। আর এখানে আমার ঠাকুমাও রয়েছে, তারপরে আমার কাকা কাকি, তারপরে বৌদিও আছে, মা বাবা তো আছেই। তো দেখো আমার পাশে মা ছিল, আর দেখো জামাই শ্বশুরকে আমার তার জামাই রং মাখিয়ে দিচ্ছে, আর শ্বশুরও একটু রং মাখিয়ে দিল। তো আমি বাবাকে বললাম যে আমি এখন আবির দেবো, তুমি একটুখানি ভিডিওটা শ্যুট করো। তো সেই জন্য বাবা রঙও মাখাচ্ছে, বাবাকে রঙও দিচ্ছে, আবার ওই ভিডিওটা শ্যুট করেও দিচ্ছে। আর এখানে দেখো আমার কী অবস্থা করে দিচ্ছে, পুরো ভূত, একদম ভূতের মতো লাগছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। চশমাটা খুললে দেখতে হবে না, আমি দিলাম না। জামা তোর বাবা দেখেছিস, ছোট মামা কাশাচ্ছে, আমি কিন্তু দিলাম না। এমন না ও খাবে তো খাবে, মুখ দিয়ে খাবে, আর মুখ দিয়ে খাবে না, আজব টাইপের। তুমি তো আরে বড় মামি, আর আমি ভর্তি করে দিচ্ছি। এ বুড়িটা তাহলে মামিকে দাও। এই ব্যাটারি এটাকে দে। খাবে নাও কি দাদুকে দাও, নাও নাও বাবা। আরে পটল রাখ দাদুকে দাদু।
এখন আসেনি দিদি কাজে করছে। সুশান্ত এদিক ঘোরো। সবাই একসঙ্গে ছবি তুলতাম। আর কে আছে ঘরে? আর কেউ বাকি আছে? আগে মিক্স তরুণ কেমন আছো? ভাইরা ভাই করে সর্বনাশ। এই পুষ্প বৃষ্টিও হবে নাকি? আবার পুষ্প নিয়ে এসছে। পুরো সর্বনাশ রে। থালাটা একটু দেখি, থালাটা। তো দেখো আমার ছোট পিসি আর ছোট পিসির মেয়ে মানে আমার বোন আর ছোট পিসির জামাই চলে এসছে রং মাখানোর জন্য। তো আমরাও ছাড়ছি না। দেখি দেখি ফুলটা ফাঁকা রয়েছে। নাও তুমি দাও। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 3:30 আর আমরা বেরিয়ে পড়েছি সতী মায়ের মেলায় যাব বলে, সতী মায়ের মন্দিরে। আর দেখো দেখো এখনও রঙই ওঠেনি আর এই মুখ নিয়েই আমি বেরিয়ে পড়েছি। তো যাই হোক, কর্তামশাই আর আমি বেরোলাম। আর আমার 2 মেয়ে রয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে, কারণ আমি ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু আমার শাশুড়ি মা বললো যে নিয়ে যেতে হবে না এত ভিড়ের মধ্যে 2 বাচ্চা নিয়ে। তো আমার শাশুড়ি মা রয়েছে বলে এটা সম্ভব। তো বাপের বাড়ির থেকে আসার পরে আবার বাড়িতে একটু রং খেলা হয়েছিল। আর এখন দেখো আমি আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো কী বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়িতে একটু আনন্দটা বেশি হয়, আর আমি একটু আনন্দ করতে ভালোবাসি আজকের দিনে। আর দেখো এখন ট্রেন আসতে বহু দেরি, মানে আধা ঘন্টা। তো সেই জন্য দেখো আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে আর আমি একটু বসে আছি। আর এখানে এত গরম লাগছে, মানে অন্য জায়গায় আর বসার জায়গা নেই। এই জায়গাটায় একটু বসার জায়গা আছে, কিন্তু একটু রোদ রয়েছে। আর যেহেতু হেঁটে হেঁটে এসেছি তো খুব গরম লাগছে। আর দেখো আমরা চলে এসেছি সতী মায়ের মেলায়। তো চারিপাশে দেখো কত দোকানপাট। তো রাস্তাটা অনেকটা দূর, কিন্তু মেলাটা বসেছে অনেকটা জায়গা জুড়ে। তো সবাই যাত্রাপথ হেঁটেই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। আর চারিপাশের দোকানগুলো দেখছি, কত রকম দোকান বসেছে আর খুব ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমরা যখন ট্রেনে ছিলাম আমার ওই ট্রেনেই, মানে আমার দেওর আর আমার একটা জা ওই ট্রেনেই উঠেছে। তো ওদের সঙ্গেও দেখা হয়ে গেল, তো খুব ভালো হয়ে গেল। ওদের একটা ছেলেও ছিল, ছেলেটাকেও নিয়ে এসছে। তো খুব ভালো লাগলো ওদের সঙ্গে পুরো মেলাটা ঘুরলাম, খুব আনন্দ করলাম আমরা। আর এখানে দেখো ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে সতী মায়ের বিগ্রহ, এখানে পুজো দিচ্ছে। আর চারিপাশে অনেক মন্দির আছে, এখানে রাধারানী মন্দির, এ দেখো উপরে দেখাচ্ছি। আর ওই যে হচ্ছে আসল সতী মায়ের মন্দির। তো দেখো আমরা এখানে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিচ্ছি। আর এখানেও দেখো কত রকমের আবির বিক্রি হচ্ছে, জানো তো। দেখো নিয়ে নিয়েছি ডালা। তো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর দেখো কতটা সুন্দর মন্দিরটা, তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি। আর এখানেই সতী মা থাকতেন। তো বা জায়গাটা একটু বুঝতেই পারছো, ওটা পুরনো জায়গা, তো একটু মেরামত হচ্ছে। তো এই হচ্ছে সতী মায়ের স্থান। তো এখানে আমরা পুজো দিলাম। তো পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম এই ডালিম গাছের তলায়। বলে নাকি এই ডালিম গাছের তলায় সতী মা সাধনা করত। তো তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি একটা মেলা প্রাঙ্গণে। তো সেখানেও আমার যা আর দেওরও ছিল, তো ওরাও একটু ঘুরলো, আমরাও একটু 4-5টা ঘুরলাম।
বলে নাকি এখানে একটা দুধ পুকুর রয়েছে, তো ওই দুধ পুকুরে স্নান করে নাকি দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেয়। তো তারপরে মেলা টেলা ঘুরে আসার পরে মেয়েদের জন্যও কিছু কিনেছিলাম, কারণ ওদেরকে তো নিয়ে আসা হয়নি, তো ওদের জন্য কিছু না নিলে হয়। তো দেখো আমরা যাচ্ছি এরপরে বাড়ির দিকে, আর দেখো রাস্তাটা কত সুন্দর, তো আমার খুব ভালো লাগলো, তো সেই জন্যই তুলে ধরলাম তোমাদেরকে। তো আজকের মতন এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই বলবে যে হোলির দিন তোমাদের কেমন কাটলো। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।